তুমি আমি যৌতুক নিয়ে বিবাহ করলাম, চিন্তা করে রাখো আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারের দেহ বেহেশতে প্রবেশ করবে না। যুবক রে, দুনিয়ায় কারো মেয়ে একটা বিবাহ করেছ, কিন্তু তুমি 30,000, 1 লাখ 2 লাখ টাকা নিয়েছ। যুবক রে, এই যে তুমি নির্যাতন করেছ, আমার আল্লাহ কয় বান্দারে তুই হারাম খেয়েছিস, বরংস হারাম খাইয়া যত নামাজ পড়বা, ইবাদত বন্দি করবা, আমার মালিক কয় বান্দারে তুই মরতে দেরি রে, আমি আল্লাহ তোর কবরে আগুন লাগায়া দেব। কথা বলেন ঠিক কিনা? এবার ভাবতে পারেন হুজুর আমি আপনি নাই, আমি নাই, জান্নাতের মধ্যে ঢুকে গেলাম, আরে ওই যে বিবিটার আমার কালা হবে, শ্যামলা হবে, আমি এই বিবি নিয়ে আর থাকতে চাই না। আমার আল্লাহ কয় বান্দারে জান্নাতের মধ্যে একটাও কালো ব্যক্তি, কালা মহিলা কেউ যাবে না। আমার আল্লাহ কয় আবে হায়াত নামে একটা পানি আছে রে, এই পানি দ্বারা যখন গোসল করানো হবে সবাইকে আল্লাহ তাআলা এত সুন্দর রূপ চেহারা দিবে গো, একেবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সুন্দর চেহারা, এরকম সুন্দরময় চেহারা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, আমি আপনি দুনিয়ায় চলছি, কত মানুষ যারা খাটো মানুষ এদেরকে বাটিয়া মানুষ বলছে, আরে কত মানুষ টিটকারি করেছে। এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতের যদি এই দুটা গুণে গুণান্বিত হতে পারে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ও আমিলুস সলিহাত, নেক আমল করবে, আমার আল্লাহ কয় বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাত, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে ঢোকা দেব। যুবক রে, এইবার খাটো মানুষ একবারে বাইটা, মানুষ ভালো আলে দেখতে পারে নাই, খাটো মানুষ বলে ডাকছে। আমার আল্লাহ কয় বান্দারে ওই দিন আর কেউ বাইটা থাকবে না, খাটো থাকবে না। আমার আল্লাহ ওই দিন সমস্ত বান্দাদেরকে এত উচ্চতা বানায় দিবে। এখানে দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উচ্চতা ছিল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উচ্চ পর্যন্ত বানায় দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, আজকে আমি আপনি ইবাদত বন্দেগি চাইরা, আমি আপনি কত মানুষ গানের প্যান্ডেলে দৌড়াই, নাচ গানের প্যান্ডেলে দৌড়াই। বাবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে নাচের ব্যবস্থা করবে কি করবে না? জান্নাতের যদি নাচ গান পাইতে চাও, দুনিয়ার নাচ গানকে সাথ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, আমি আপনি যদি দুনিয়ার নাচ গানের মধ্যে পড়ে থাকি, বাবারে জান্নাতের নাচ গান আপনি দেখতে পারবেন না, জান্নাতের যেই সুন্দরময় জায়গা আপনি দেখতে পারবেন না। গরিব জান্নাত যাকে দেওয়া হয়, এই পৃথিবীর 10 পৃথিবী সমান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পৃথিবী সমান? হে আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এত বড় একটা জান্নাত দিবে। আরে জান্নাতের মধ্যে যেই আপনি জান্নাতে ঢুকবেন, গরিব জান্নাত 10 পৃথিবী এই পৃথিবীর সমান। যখন জান্নাতে ঢুকবেন, একটা পর্দা খুলবেন, 2টা পর্দা খুলবেন, এইভাবে 70টা পর্দা খোলার পর দেখবেন একটা নারী বসে আছে সুন্দরময় সেজে গোজে। আরে দুনিয়ার মধ্যে দেখবেন আপনি যখন বিবাহ করতে যাবেন বাসর ঘরে, আপনার বউ, আপনার বিবিজান দেখবেন প্রথম রাত্রে সুন্দর সেজে গুজে বসে থাকে। কথা বলেন ঠিক না? সেদিন কেমন লাগে গো? আপনার অন্তরের মধ্যে কেমন লাগে? আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ যেদিন তোরে জান্নাতে প্রথম ঢুকবা, ঢোকার সময় দেখবা জান্নাতের মধ্যে 1টা 2টা পর্দা খুলতে খুলতে 70টা পর্দা খোলার পর দেখবে একটা সুন্দর নারী বসে রয়েছে। আরে দেখার পরে আপনি ওই নারীটা দেখার পরে একবারে চোখটা এইভাবে তাকায় থাকবেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটা নজরে 40 বছর কেটে যাবে। জোরে বলেন মারহাবা। কত বছর? 40 বছর। আর দুনিয়ার নারীর জন্য কেমন পাগল হইলা? 1 মিনিট 2 মিনিট থেকে পাগল হয়ে যাও। আরে খোঁজ খবর লাও, এই মাইয়ার বাড়ি কোথায় রে? বরং ওই মাইয়ার বাড়ি চিন্তা করলে আপনার অন্তরে জিনা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মাইয়ার দিকে যদি তাকান আপনার চোখের জিনা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এরে বান্দা, জিনার নিকটবর্তী হয়ো না, কেননা এটা ফাহিশাগার। আজকে তাকায় দেখেন কত যুবক, আজকে আমাদের ছেলেমেয়েরা রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারে না। কত যুবকরা ঢাকায় আছে কি আছে না? বান্দারে, তুই যদি দুনিয়ার মধ্যে এরকম লাঞ্ছনাদায়ক কাজ করতে পারো, গুনার কাজ করতে পারো, বান্দারে, এই যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার ৭০টা পর্দা সরানো পরে দেখবেন সেজে গুজে একটা নারী বসে রয়েছে, আহারে দেখতে দেখতে আপনার ৪০ বছর কেটে যাবে, তাও আপনার চোখ ফেরবে না। এত সুন্দর নারী গো, এই জমিনে যত সুন্দর নারী দেখা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর নারী জান্নাতে যেই নারীটা দিবে, আহারে এই নারীটা দুনিয়ার বুকে আজও পর্যন্ত হয় নাই। এরে বান্দা, কার পিছে দৌড়াইলা? যদি মনে মনে ভাবতে পারো হুজুর আমি গরিব মানুষ, আহারে আমি গরিব মানুষ বিদায় ভালো একটা বিবি দুনিয়ায় বিবাহ করতে পারিনি, কিন্তু মনে চেয়েছে পায় নাই। কারণ এই জমিনে যার টাকা আছে তার সুন্দরী বউ আছে, কথা বলেন ঠিক কিনা? টাকা নাই, আপনার সুন্দরী বউ কপালে নাই। যদি হুজুররা কোনো বাড়িতে যায়, যাওয়ার পর বলেন আরে ওই বাড়ির মেয়েটা খুব পর্দাশীল, মেয়েটারে কি বিবাহ দেওয়া যাবে নি? ওই বাড়ির লোকজন বলবে না আমার মেয়েটা খুব সুন্দরময়, দেওয়া যাবে না। কারণ হুজুররা কয় টাকারই আর বেতন পায়, সরকারি চাকরি লাগবে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, আজকে কিসের দান্দায় থাকলা? জান্নাতের দান্দা করো। জান্নাতের মধ্যে রূপসী সুন্দর থাকবে, টাকা লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না, কি লাগবে? দুটা গুণ যার মধ্যে থাকবে রে, তার জন্য এই নারীটা উপহার হয়ে যাবে। হ্যাঁ যুবক, কত বাড়িতে প্রস্তাব পাঠাইছো, সুন্দরী মায়ের দিকে প্রস্তাব পাঠাইলা, তোমারে দেয় নাই। কত হুজুর রেখা দা দিয়েছে, দেওয়া যাবে না। ওই 10,000 7,000 টাকার বেতনে আমার মাইয়ার তুমি চলাইতে পারবা না, দেওয়া যাবে না। আসেনি নাই? আবার দেখবেন মেয়েটা বড় কালা, সামলা মেয়েটা, বাবা রে, ওই মসজিদের ইমাম সাহেব ডাকবেন, হুজুর এই যে শীতের রজনী চলতেছে, পিঠা খাওয়ার দাওয়াত রইল। যাওয়ার পর কয় হুজুর আপনি দেখতে খুব সুন্দর লাগে, আরে আমার শৈল নাই জানাজার জন্য শেষ বেলায় মরণের সময় যেন একটা ব্যক্তি আমার পাশে দাঁড়াইয়া যেন আমার জামাই হতে পারে, কোরআন তিলাওয়াত করতে পারে, আমার জন্য জানাজা পড়তে পারে। হুজুর আমার মনে মনে আশা আমার একটা হুজুর জামাই লাগবে, আমার মেয়েটা বড় শ্যামলা, কিন্তু বাজান রে আমার প্রস্তাব কিন্তু ফেরত দিয়ে না। কালা মেয়েরও শ্যামলা বানাইয়া হুজুরের কাছে প্রস্তাব জানায়। কি জন্য? সুন্দর মেয়ে যখন হয়ে যায়, যত গরিব বাড়ি হোক না কেন, ওই সুমার হুজুরি পাত্তা নাই, সরকারি চাকরি লাগবে, আছে না নাই? আমরা কই আল্লাহ বলেছেন আল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ কয় বান্দারে ধৈর্য ধারণ করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কয় ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ তার সাথে আছি। আজকে আমি আপনি ধৈর্য ধারণ করব, অন্যর মেয়ের দিকে তাকাইব না, অন্যর মেয়েকে ডিস্টার্ব দেব না, মাদ্রাসায় যাবে কিচ্ছু বলবো না, সম্মান দিয়ে কথা বলবো, স্কুলে যাবে সম্মান দিয়ে কথা বলবো, ইফতিজিনের চিন্তা করো না। হে যুবক, আজকে দুনিয়ার মায়ের পিছনে রাখবি গো, জান্নাতের মধ্যে একটা দুইটা নয় ৭০টা পর্দা সরাইয়া ওই মহিলাদের তোর সুযোগ হবে না। কারণ তুমি দুনিয়ার মধ্যে জিনা করছো, তোমার জন্য জান্নাতের হুরপড়ি হবে না, হবে নি? যদি জান্নাতেরটা পাইতে চাই তাহলে দুনিয়ারটা ত্যাগ করতে হবে। যেটা দলিল সহ আছে ওটাই আপনার জন্য হালাল, দলিল ছাড়া যতটি আছে সবগুলো হারাম। দুনিয়াটা কত দূর চলে গেছে যুবক রে, আজকে তোমাদের জন্য রাস্তাঘাটে মেয়েরা বের হতে পারে না। বাবারে তুমি আল্লাহর কাছে তাওয়াক্কুল রাখো, তুমি নামাজ পড়িয়া মোনাজাত ধরো, আল্লাহ রে আমার একটা সুন্দর মায় বিবি দুনিয়াতে দিও। আমার আল্লাহ কয় বান্দারে তুই দুনিয়ার রাজা বাদশার কাছে যা চা পাস নাই, আমার কাছে চাইবি, আমি আল্লাহ তোর দিতে বাধ্য, কথা বলেন ঠিক কিনা?
আজকে আমি আপনি নামাজ পড়া মালিকের কাছে যাব, মালিক রে কোন রাস্তায় চললে জান্নাতে যাইতে পারবো, কোন রাস্তায় চললে জান্নাতে আমি নাচ গান দেখতে পারবো গো, ওই চিন্তা আপনারে করতে হবে। এই যে একটা পর্দা, দুইটা পর্দা, এইভাবে 70টা পর্দা সরানোর পর একটা নারী বসে রয়েছে, এত সুন্দর সেজে গুজে, হারে তাকা থাকবে এক তাকুনে 40 বছর। একবার কি আল্লাহু আকবার বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। হে মালিক, তোমার বান্দাগুলো রাত জেগে জেগে গো ময়দানে বসে গেছে রে। আল্লাহ দুটি গুণান্বিত তোমার বান্দার মধ্যে আছে। আমি আপনি আল্লাহরে বিশ্বাস করি কি করি না? আমানতু বিল্লাহ, আমি আপনি ঈমান আনছি কার উপরে? জোরে বলেন কার উপরে? হে দুনিয়ার মানুষ, আমি তুমি ঈমান আনলাম আল্লাহর প্রতি গো। আমি আপনি নেক আমল করি কি করি না? নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন। এই জালসায় কত মানুষ টাকা দিয়েছে, এটাও বড় নেক আমল। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, জান্নাতের মধ্যে যখন ওই যে মহিলাটারে টাকা রইলা কত বছর, খারাপ লাগতেছে কত বছর, এইবার মহিলাটা বলবে যুবক রে তুই খালি তাকাই থাকলি তাকাই থাকলি, তোর মনে কি কিছুই চায় না? আমার মতো সুন্দরী চেহারা, আরে দুনিয়ায় তুই কাউরও দেখতে পাস নাই, তোর কি মনে কিছুই চায় না? ওই মহিলাটা আপনার জাগ্রত করে দেবে। তাহলে কত সুন্দরময় চেহারার নারী আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনার জন্য দিবে। এ দুনিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার জন্য খাটি যুবক রে? একমাত্র বাড়িতে বিবি আছে, সন্তান আদি আছে, তাদের খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে যদি জান্নাতে যাইতে পারো, দুটো গুণান্বিত যদি হইতে পারো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ কয় তোর জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, এবার মনে মনে ভাবতে পারো হুজুর আমি দুনিয়ার মুখে আমি গরিব ছিলাম বিদায় আল্লাহ আমি বড় বড় খাটে শুইতে পারি নাই। কত মানুষ এখনো মাইজাই শোয়। কথা বলেন ঠিক কি? যুবক রে, কেউ ভাঙা চকির পাড় ঘুমায়। এ আল্লাহর গোলাম, আপনি কত মানুষের বাজার ঘাটে যাওয়ার পরে খাট দেখছেন দোকানে, দেখে দেখে বলেন মালিক রে এত সুন্দর খাট যদি আমার বাড়িতে নিতে পারতাম কতই না মজা লাগতো, কতই না ঘুম ধরতো। মনে চাই কি চায় না? আমার আল্লাহ কয় হে আল্লাহর গোলাম, দুটো গুণে যদি গুণান্বিত হইতে পারো গো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোর জন্য শোয়ার জন্য একটা খাটের ব্যবস্থা করো। কত বড় খাট! আরে এই খাটটা থাকবে এখান থেকে কাশীনাথপুর পর্যন্ত না, এখান থেকে পাবনা পর্যন্ত নয় গো। এই খাটের উপর পালি উচ্চ লম্বা হবে 60 মাইল। একবার কি আল্লাহু আকবার বলা যায়? কত মাইল উচ্চতা হবে? 60 মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারা আল্লাহু আকবার কয় না রে, এদেরকে জান্নাতে লিও না। কারণ আল্লাহর ধনী দিল আল্লাহ খুশি হয় কি হয়? হে আল্লাহর গোলাম, আমার আপনার একটা খাট দিবে বাজান রে, জমিন থেকে উচ্চতা হবে 60 মাইল। তাহলে এখান থেকে পাবনাও ছেড়ে যাবে, দাসুরিয়ে ঠেকাবো। কথা বলেন ঠিক কিনা? এ শুইতে চান কি চান না? হ্যাঁ, আল্লাহর গোলাম 60 মাইল উচ্চতা হবে। এবার মনে মনে ভাবতে পারেন হুজুর 60 মাইল যদি উচ্চতা হয় কেমনে উঠবো আর কেমনে নামবো? আল্লাহর নবী বলে রে, তোদের আগে আমার সাহাবাকরাও আমারে জিগাইছে নবী গো এত খাট যদি উচ্চতা এত বড় হয় কিভাবে উঠবো আর কিভাবে নামবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবাকরাম শুনে রাখো গো, এত উচ্চতা হবে কেমন ভাবে উঠবা তুমি গো? খাটের দিকে তাকাইবা, নজর দিদি থাকবা, খাট স্প্রিং এর মতো নিচে নামতে দেরি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বান্দারে খাটের উপর আবার তুমি যখন শুয়ে যাবা, খাটটা ধীরে ধীরে আবার 60 মাইল উঁচু হয়ে যাবে রে। এত সুন্দরময় খাট এ শোয়ার দরকার আছে কি আছে? দুনিয়ার খাটে ঘুমাইলে ফজরের নামাজ কম দিয়ে যায় টের পাই না। আর জান্নাতের যদি খাট আমার মালিক যদি আমার আপনার জন্য
এত উচ্চতা, এত মজাদার খাদ্য রে। ওই দিন কোনো নামাজ চলবে না। জান্নাতে কি নামাজ চলবে? বাজান রে, নামাজ যা হবে দুনিয়ায়, কোরআন তেলাওয়াত যা হবে দুনিয়ায়, জিকির করব যা দুনিয়ায়, জান্নাতে যাওয়ার পরে শুধু ঘুমাইবই। আর আমাদের আর নামাজের জন্য মুয়াজ্জিন আর আল্লাহু আকবার বলবে না রে, আর ফজরে ডিস্টার্ব করবে না। কথা বলেন ঠিক? কত আল্লাহর গোলাম আছে দুনিয়ার বুকে গো, ফজরের সময় মসজিদে যদি মুয়াজ্জিন আযান দেয়, আযানের আগে যদি একবার জিকির করে, যদি গজল গায়, কত মানুষ রাগ করে আসেনি? গজল খা কাম পান নাই, এত আগে আপনারা আসবেন কয় গিরা? হ্যাঁ, এত আগে আপনারা আসবেন কয় গিরা? আমাদের ঘুম ডিস্টার্ব হয়। এটা জান্নাতীর দল না জাহান্নামের দল? হ্যাঁ যুবক, আজকে দুনিয়ায় তোমার আযান ভালো লাগে না, গান ভালো লাগে? আরে দুনিয়ায় তোমার যদি গান বাজনা ভালো লাগে, জান্নাতে তোমারে আমার আল্লাহ নাচ গান দেখাইবে না, কিচ্ছু দেখাইবে না। যুবক রে, জান্নাতে যদি সব কিছু পাইতে চায়, তাহলে নেকামল করতে হবে, কি হবে না?